জীবনের নিরাপত্তা, মানুষের সম্পদের নিরাপত্তা, এর মাধ্যমে মানুষের সম্মানের নিরাপত্তা আল্লাহ কি করতে চাইছেন? আল্লাহ চেয়েছেন এই তিনটা জিনিসের নিশ্চয়তা দিতে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জন্য হারাম। কি? দামুহু, তার রক্ত, একজন মুসলমান হত্যা করতে পারে না। দুই, ওয়ামালুহু, তার সম্পদ কেড়ে নিতে পারে না। ইরদুহু, তার সম্মান কেড়ে নিতে পারে না। তার মানে মুসলমানরা সবসময় তিনটা বিষয় নিরাপত্তা নিশ্চিত করে। এক, জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। দুই, সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। তিন, সম্মানের নিরাপত্তা নিশ্চিত করে। যেই জন্য আজকে আমাদের রাজনৈতিক নেতারা মুখে ফেনা তুলছে, অর্থাৎ তারাই কিন্তু ইসলামের এই বিধিবিধানটাকে লঙ্ঘন করছে, অন্য কিছুর মাধ্যমে খোঁজার চেষ্টা করছে। তাই তাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাচ্ছিলাম যে আজকে যদি আমরা এটা বলি যে এই সমস্ত আইন কানুন, এই সমস্ত আইন কানুন কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্যই তো। মানুষের জীবনের নিরাপত্তার জন্য, মানুষের সম্পদের নিরাপত্তার জন্য, মানুষের সম্মানের নিরাপত্তার জন্য। এটা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই বিধিবিধানগুলো দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টা হৃদয়তে বোঝার তৌফিক দান করুক। আমিন।